হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ইনসার্ট অপশনের ভিতরে শেপ, স্মার্ট আর্ট এবং চার্ট নিয়ে। তার প্রথমে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি শেপ অপশনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের শেপ আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। এই শেপগুলো থেকে যে কোনো শেপ আমরা এই জায়গা থেকে এভাবে নিতে পারবো। নেওয়ার পর এই জায়গায় আমরা আমাদের শেপগুলোর কালার চেঞ্জ করতে পারবো এবং আমাদের শেপ আউটলাইন আমরা চুজ করতে পারবো। তো এইভাবে আমাদের শেপগুলো আমরা এই জায়গা থেকে নিতে পারি। তো আমাদের এই ইনসার্টে আসার পর আমরা যদি শেপ বাটনে আসার পর দেখতে পারবো যে বিভিন্ন ধরনের শেপ এই জায়গায় অ্যাভেলেবেল আছে। তো আমরা আমাদের প্রয়োজন মতো আমাদের ডিজাইনের প্রয়োজনে আমরা যে শেপগুলো প্রয়োজন সেই শেপগুলোই আমরা এই জায়গা থেকে নিতে পারি। তো আমরা আমাদের প্রয়োজনে যে কোনো শেপ আমরা নিব, আমাদের ডিজাইনের প্রয়োজনে, আমাদের প্রেজেন্টেশনের প্রয়োজনে আমরা শেপগুলো নিব। নেওয়ার পর এগুলো আমরা মডিফাই করব। যে ইয়েলো কালার যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনের মাধ্যমে এইগুলোকে আমরা মডিফাই করতে পারবো। এই ইয়েলো কালারের মাধ্যমে এটাকে আমরা ছোট বড় করতে পারবো। তো এভাবে আমরা শেপগুলোকে আমরা মডিফাই করতে পারি যদি আমরা চাই। এটাকে আমরা এভাবে ছোট করতে পারি এবং এটাকে আমরা টোটালটাকে এভাবে ছোট করতে পারি, অথবা এভাবে আমরা এটাকে বড় করতে পারি। তারপর এভাবে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারবো। যে আমরা যে কালারই চাই না কেন আমাদের শেপের, সেই কালারই আমরা এই জায়গা থেকে দিতে পারবো। আমাদের বিভিন্ন কালার এই জায়গায় বিল্ট ইন অবস্থায় আছে, এই কালারগুলো চাইলে আমরা ইউজ করতে পারি। অথবা আমরা যদি চাই এই জায়গা থেকে আমরা মোর কালারের মাধ্যমে বিভিন্ন কালার এই জায়গায় থাকবে, সেই কালার আমরা নিতে পারবো। এবং গ্রেডিয়েন্ট কালার যদি আমরা চাই, গ্রেডিয়েন্ট কালারও আমরা এই জায়গা থেকে মোর গ্রেডিয়েন্ট অপশনের মাধ্যমে আমরা মোর গ্রেডিয়েন্ট কালার আমরা নিতে পারবো। তারপর সেই ইফেক্ট যদি আমরা দিতে চাই, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে শ্যাডো ইফেক্ট, রিফ্লেক্ট ইফেক্ট, গ্লো ইফেক্ট, অনেকগুলো ইফেক্ট এই জায়গায় বিদ্যমান আছে। আমরা যে কোনো একটি ইফেক্ট আমাদের এই ডিজাইনে আমরা ইউজ করতে পারবো। তো এভাবে আমরা আমাদের শেপটিকে আমরা নিব এবং আমরা মডিফাই করব। তো খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের শেপগুলো আমরা নিতে পারছি এই জায়গা থেকে। তো এই জায়গায় আরও অনেক ধরনের শেপ আছে। ইকুয়েশনের যদি আমরা শেপ নিতে চাই, সেক্ষেত্রে আমরা ইকুয়েশনের এই শেপগুলো আমরা এই জায়গা থেকে নিতে পারি। তো আমাদের শেপ অপশনে অনেক ধরনের শেপ অ্যাভেলেবেল আছে। সেই শেপগুলো আমরা খুব সহজেই এই জায়গা থেকে আমরা নিয়ে নিতে পারি আমাদের প্রয়োজন মতো। তো আমরা এভাবে শেপগুলো নিব। তারপর যে অপশনটি আমরা দেখব তা হচ্ছে স্মার্ট আর্ট অপশনটির মাধ্যমে আমরা যদি চাই, আমরা বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট রিলেটেড যে কাজগুলো আছে সে কাজগুলো খুব সহজেই আমরা এই জায়গা থেকে করতে পারবো যে স্মার্ট আর্টের মাধ্যমে। তো আমরা প্রথমে দেখব স্মার্ট আর্টের ভিতরে কি কি আছে। তো আমরা এই স্মার্ট আর্টে যখন ক্লিক করার পর অনেকগুলো অপশন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। তো এই অপশনগুলোর মাধ্যমে আমরা স্মার্ট আর্ট ইউজ করতে পারি। আমরা লিস্ট, প্রসেস, সাইকেল, তো এই অপশনগুলো আমরা স্মার্ট আর্টে ইউজ করতে পারি। তো আমি যদি দেখাতে চাই যে আমাদের এই অপশনটিকে আমরা সিলেক্ট করলাম, করার পর আমরা স্মার্ট আর্টে যদি আমরা ক্লিক করার পর আমরা চাচ্ছি যে এটিকে আমরা এভাবে প্রসেস, এটিকে আমরা সার্কেল হিসেবে দিব। তো আমরা ওকে বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় আমাদের এই স্মার্ট আর্টটি চলে আসছে। তো স্মার্ট আর্টটি আসার পর আমরা আমাদের এই ডাটাগুলোকে এই জায়গায় আমরা মুভ করাতে পারি। আমরা যদি চাই যে এই জায়গায় আমাদের ইনফরমেশনটি দিব, তো আমরা দেখতে পাচ্ছি যে একটি ইনফরমেশন এটা হয়েছে। তো এইভাবে আমরা আমাদের যে ইনফরমেশনগুলো ছিল সেগুলোকে আমরা কপি করে এই জায়গায় দিতে পারি, অথবা আমরা একবারে আমরা এই জায়গায় লিখতে পারবো। তো আমি যদি চাই যে এই জায়গায় আমরা লিখব, এটা টেক্সটে লিখব যে আমাদের অপশনটি। তো এভাবে আমরা একটি একটি করে অপশন চেঞ্জ করতে পারবো। তো
আমরা লিখছি যে ইন্ডিয়া, জাপান, সিআই। তো এইভাবে আমরা আসলে আমাদের স্মার্ট আর্টের মাধ্যমে আমাদের যে অপশনগুলো আছে এগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই অপশনগুলোতে ক্লিক করার মাধ্যমে আমাদের অপশনগুলো চেঞ্জ হচ্ছে এবং এই ডিজাইনগুলোর মাধ্যমে আমরা আমাদের স্মার্ট আর্টের যে ডিজাইনটি ছিল সার্কেলের সেগুলো আমরা চেঞ্জ করতে পারি। তো এভাবে খুব সহজেই আমরা আমাদের ডিজাইনগুলোকে আমরা স্মার্ট আর্টের মাধ্যমে চেঞ্জ করতে পারবো। চেঞ্জ কালার দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন ধরনের কালার এই জায়গায় আছে। আমাদের ইচ্ছা মতো আমরা কালারগুলো আমাদের ডিজাইনের প্রয়োজনে আমরা এই জায়গা থেকে নিব এবং আমরা এগুলা এই জায়গা থেকে চেঞ্জ করব। আমি দেখতে পাচ্ছি যে এই কালারটি আমাদের এই ডিজাইনটিতে ভালো লাগছে। তো এভাবে আমরা আসলে আমাদের স্মার্ট আর্টের প্রয়োজনে যেটা হবে এভাবে আমরা মুভ করতে পারি। মুভ করানোর পর এগুলোকে আমরা ছোট বড় এগুলো এভাবে করতে পারি। তো এভাবে আমরা কোনো আইটেমকে আমরা ছোট, কোনোটাকে বড়ভাবে আমরা ফোকাস করে আমরা আমাদের এই ডিজাইনটিকে কমপ্লিট করতে পারবো। তো এভাবে আমরা প্রতিটা পয়েন্টকেই আমরা ছোট বড় করতে পারি। তো আমাদের যেভাবে আমরা এই জিনিসটা সাজাতে চাই ওইভাবেই আমরা স্মার্ট আর্টের মাধ্যমে এই জায়গায় বিল্ট ইন অনেকগুলো কালার অপশন, শেড অপশন দেওয়া আছে। এই অপশনগুলো থেকে আমরা যে কোনো কিছু নিতে পারি অথবা আমরা যদি চাই সেগুলোকে আমরা বাড়াতে পারি। তো আমরা যদি চাই যে এটার পর একটি শেপ অ্যাড করব, সেক্ষেত্রে আমরা অ্যাড শেপ এই বাটনে ক্লিক করার মাধ্যমে নতুন একটি শেপ আমরা অ্যাড করতে পারি। তো এভাবে আমরা শেডটিকে অ্যাড করতে পারি। তো আমরা চাচ্ছি যে ব্ল্যাঙ্ক যেটি আছে এটিকে মুভ আপ করব। তো এভাবে আমরা মুভ আপ বাটনে ক্লিক করার মাধ্যমে একদম টপে আমরা নিয়ে আসতে পারি। আবার মুভ ডাউনের মাধ্যমে আমরা এই অপশনটিকে একদম নিচে নিয়ে আসতে পারি। তো এভাবে আমরা মুভ আপ এবং মুভ ডাউন করে এটাকে আমরা চেঞ্জ করব এবং লেফট টু রাইট। তো এভাবেও আমরা লেফট থেকে রাইটে, রাইট থেকে লেফটে আমরা এটাকে মুভ করাতে পারি। তো আমরা খুব সহজে আবার যদি রিসেট গ্রাফিক্স দেই সেক্ষেত্রে এটা রিসেট হয়ে যাবে। তারপর কনভার্ট টু টেক্স, আমরা যদি টেক্সে কনভার্ট করতে চাই এটি কনভার্ট হয়ে যাবে টেক্সে। তো এভাবে আমরা আমাদের এই ওয়ার্ডগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। তো এখন আমরা চাচ্ছি যে এটি লিস্ট আকারে আমরা এটিকে দেখব। সেক্ষেত্রে লিস্ট আমরা যদি চুজ করি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফরম্যাটটি এখন লিস্ট আকারে চলে আসছে। তো এখন আমরা এইভাবে আবার পুনরায় আগের মতো লিখতে পারি। তো আমরা যদি দেখতে চাই যে এই জায়গায় স্মার্ট আর্টে আরও অনেকগুলো অপশন আছে, সেই অপশনগুলো পিরামিড, পিকচার, তো আমরা আমাদের প্রয়োজন মতো আমরা এই অপশনগুলো থেকে চুজ করব যে আমাদের কোন অপশনটি আমাদের প্রয়োজন আমাদের ডিজাইনের জন্য। তো এভাবে আমরা এই জায়গা থেকে এই স্মার্ট আর্টের অপশনগুলো আমরা নিব এবং কালার চেঞ্জ করব, প্লাস হচ্ছে আমাদের প্রতিটা পোর্শন আমরা চেঞ্জ করব যখন আমাদের প্রয়োজন পড়বে। তো এটা সিলেক্ট করার পর আমরা যদি ফরম্যাটে যাই তো এভাবে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি, ফিল করতে পারি এবং রোটেট, অ্যালাইন এই অপশনগুলোর মাধ্যমে আমরা রোটেট করতে পারবো। তো এই ছিল আমাদের ইনসার্ট বাটনের স্মার্ট আর্টের কাজ। তারপর আমরা যদি যাই যে চার্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে লাইন চার্ট, কলাম চার্ট, পাই চার্ট, বার চার্ট, তো এই ধরনের অনেক ধরনের চার্ট অ্যাভেলেবেল আছে এই জায়গায়। তো আমরা এই যে চার্টের যে কাজগুলো থাকে ডাটাবেজ, সেই কাজগুলো আমরা এই জায়গা থেকে করতে পারি। তো প্রথমে আমরা যদি একটা দেখতে চাই কলাম চার্ট, তো কলামটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার মাধ্যমে এই চার্টটি আমাদের এই জায়গায় চলে আসবে। তো এই চার্টটি চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি পেজ আসছে যেটা হচ্ছে একটা এক্সেল ফাইল। এই এক্সেল ফাইলটিকে আমরা যদি চাই আমরা চেঞ্জ করতে পারি। এই জায়গায় হচ্ছে লেখা কি চার্ট টাইটেল, তো আমরা এই জায়গায় একটি টাইটেল দিতে পারি। তা আমরা চাচ্ছি যে এটির একটি টাইটেল দিব যে মার্ক, ঠিক আছে। তো আমাদের মার্ক কে কত পেয়েছে, তো আমাদের এই মার্ক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি যদি অপশনে আমরা ক্লিক করি, ক্যাটাগরি অপশনে আমরা
আমরা লিখব যে এটা হচ্ছে রহিম, এটা রহিমের মার্ক। এটা হচ্ছে করিম, এটা হচ্ছে আসিফ, এটা হচ্ছে বাবু মার্ক। তো এই হচ্ছে বাবুর মার্ক। তারপর আমরা যে জিনিসটা দেখব যে সিরিজ 1 যে লেখাটি আছে এটা আমরা লিখব বাংলা, তারপর আমরা লিখব ইংলিশ, তারপর আমরা লিখব ম্যাথ। তো এই হচ্ছে আমাদের চার্ট। তা আমরা রহিম বাংলাতে সে পেয়েছে 80, তারপর ইংলিশে সে পেয়েছে 70 এবং সে ম্যাথে পেয়েছে 85। তো এভাবে আমরা প্রতি রাতে ডাটা দেওয়ার মাধ্যমে আমরা দেখতে পারবো যে চার্টগুলো চেঞ্জ হচ্ছে। সেমভাবে করিম 80, 87, তারপর 67, তারপর আমি ইচ্ছে মতো আমি ডাটা এই জায়গায় এন্ট্রি দিচ্ছি। তো এই ডাটাগুলো এন্ট্রির ওপর বেস করে আমরা দেখতে পারবো যে আমাদের চার্টের যে অপশনগুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর আমি চাচ্ছি যে এই জায়গায় দিব 65, তারপর দিব 90, তারপর দিব 80। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাটাগুলো অলরেডি এন্ট্রি হয়েছে। তো এই ডাটাগুলোর ওপর বেস করে আমাদের এই অপশনগুলো চেঞ্জ হয়েছে। এই মার্কের অপশনগুলো রহিম, করিম কে কী অবস্থায় আছে এটা আমরা দেখতে পাচ্ছি। তো এই অপশনগুলো ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের কালারগুলো আমরা চেঞ্জ করতে পারি। আমরা এই অপশনগুলো এই জায়গা থেকে আমাদের ইচ্ছে মতো আমরা চেঞ্জ করতে পারবো খুব সহজে। তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলা হচ্ছে এই কালার, ইংলিশ হচ্ছে এই কালার এবং ম্যাথ হচ্ছে এই কালার। তো খুব সুন্দরভাবে এই জায়গায় প্রেজেন্ট হচ্ছে। তা আমরা এভাবে আমাদের ইচ্ছে মতো এই ডাটাগুলোকে আমরা এভাবে চেঞ্জ করতে পারি। তো দেখেন যে আমরা আমাদের যেই চার্টটি আমাদের ভালো লাগে অথবা যেভাবে আমরা প্রেজেন্ট করতে চাই এই অপশনের মাধ্যমে এইভাবে আমরা প্রেজেন্ট করতে পারবো। এবং এই জায়গায় ডাটা টেবিল আমরা অ্যাড করতে পারি আমরা যদি চাই। ইরর বার যে লেখাটি আছে অপশনটি আছে এটিকে আমরা অ্যাড করতে পারি। টাইমলাইন এই অপশনটিকে আমরা অ্যাড করতে পারি। তো আমি ডাটা টেবিলটিকে অ্যাড করে দিলাম। তো দেখেন যে আমাদের এই ডিজাইনটি চেঞ্জ হয়েছে। তা আমরা আমাদের এই ডিজাইনটিকে এভাবে চেঞ্জ করতে পারি। খুব সুন্দর একটি চার্ট এখন আমরা দেখতে পাচ্ছি। তো এই চার্টটি করার পর আমরা চেঞ্জ চার্ট টাইপ এই অপশনের মাধ্যমে আমরা চার্টের টাইপকে আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা চাচ্ছি যে এটি পায়ের মাধ্যমে দেখাবো। তো পায়ে যদি আমরা ক্লিক করি তো আমরা দেখতে পারবো যে এটি পায়ের মাধ্যমে হয়েছে। তো সেম ওয়েতে আমরা যদি চাই আরও বিভিন্ন অপশন এই জায়গায় অ্যাভেলেবেল আছে। আমরা যদি চাই চেঞ্জ টাইপের মাধ্যমে যে এটা আমরা লাইনের মাধ্যমে শো করব, আমরা খুব সহজে এটি লাইনের মাধ্যমে নিয়ে আসতে পারি। তো এভাবে আমরা আমাদের ইচ্ছে মতো আমাদের এই চার্টগুলোকে আমরা ইউজ করতে পারবো। তারপর যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি হাইপারলিংক। এই হাইপারলিংক হচ্ছে যে কোনো কিছু যদি আমরা চাই এই জায়গায় লিঙ্ক করাতে, আমরা নিচে অথবা উপরে যে কোনো জায়গায় আমরা কোনো কিছু লিঙ্ক করাতে যদি চাই সেক্ষেত্রে আমরা লিঙ্ক করাতে পারবো। এবং এই কমেন্টস বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা কোনো কিছু একটা কমেন্টস করে রাখতে পারি। তারপর যদি আমরা দেখি যে আমাদের এই জায়গায় অপশন আছে ওয়ার্ড আর্ট। এই আর্টের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন এই জায়গায় করতে পারবো। এবং আমরা যদি দেখতে চাই যে এইগুলোর পর ইকুয়েশন, আমাদের যদি আমাদের চার্টের পর আরও কোনো ধরনের ইকুয়েশন আমরা ইউজ করতে চাই, যে আমরা চাচ্ছি যে এই জায়গায় একটি ইকুয়েশন নিয়ে আসবো, সেক্ষেত্রে এভাবে ক্লিক করার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইকুয়েশনগুলো আমরা এই জায়গায় পাবো এবং যে কোনো ইকুয়েশন আমরা এই জায়গায় নিয়ে আসতে পারি। এই ইকুয়েশনগুলোকে আমরা মডিফাই করতে পারবো। তো এভাবে আমরা যে কোনো ইকুয়েশন এই জায়গায় নিয়ে আসতে পারি। তো আমরা এই জায়গায় একটি ইকুয়েশন নিয়ে আসলাম। এই ইকুয়েশনটি আমরা তারপর আমাদের প্রয়োজন মতো আমরা এটিকে মডিফাই করতে পারবো।
তো এভাবে ইকুয়েশন আমরা এই ইনসার্ট অপশনের মাধ্যমে নিয়ে আসতে পারি। তারপর যদি আরও আমরা দেখতে চাই, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সিম্বল, অনেক ধরনের সিম্বল এই জায়গায় অ্যাভেলেবেল আছে। আমরা আমাদের প্রয়োজন মতো এই সিম্বলগুলোকে এই জায়গা থেকে নিতে পারি। তো আমি চাচ্ছি যে এই সিম্বলটিকে আমি নিব। এটি দেওয়ার পর ইনসার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার মাধ্যমে দেখেন যে এই জায়গায় সিম্বলগুলো চলে আসছে। তো এখন আমি অন্য একটি সিম্বল যদি নিতে চাই, সেম ওয়েতে এইভাবে আমরা এই জায়গায় আসব। আসার পর যে সিম্বলটিকে নিতে চাই এটি ক্লিক করার পর ইনসার্ট বাটনে ক্লিক করব। তো এভাবে আমরা এই সিম্বলগুলো আমরা আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে নিয়ে আসতে পারবো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।